আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? বিএনবিসির ধারাবাহিক পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা পার্ট 2 এর চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখব হচ্ছে পারমিটস অ্যান্ড ইন্সপেকশন। আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে জানতে পারবো কি কি কনস্ট্রাকশন আমরা আমাদের পারমিশন নিতে হবে এবং কি কি কাজ আমরা পারমিশন ছাড়াই করে ফেলতে পারবো। এখানে আমরা যদি দেখি যে কোনো বিল্ডিং রিপেয়ার করতে চাই, মুভ করতে চাই, নতুন কনস্ট্রাকশন করতে চাই, এক্ষেত্রে যারা পারমিশন দেয়, বিল্ডিং এর অনুমতি দেয়, এই অথরাইজড বিল্ডিং অফিসিয়াল, তাদের অনুমতি ছাড়া আমরা এগুলো কোনো কিছুই করতে পারবো না। কিন্তু এক্সেপশনস মানে কিছু কাজ আছে যেগুলো আমরা অনুমতি ছাড়াই পরিবর্তন করতে পারবো। কিন্তু এই অনুমতি ছাড়া পরিবর্তন করতে পারবো কখন? যখন হচ্ছে স্ট্রাকচারাল এবং ফায়ার সেফটি মেনটেন করে এই কাজগুলো হবে, সেই কাজগুলোই আমরা শুধু অনুমতি ছাড়া করতে পারবো। এর মধ্যে যদি আমরা দেখতে পাই ওপেনিং অর ক্লোজিং অফ এ উইন্ডো, ডোর অ্যান্ড ভেন্টিলেটর, মানে হচ্ছে ডোর, দরজা, জানালা এবং ভেন্টিলেটর, এগুলো আমরা কোনো প্রকার পারমিশন ছাড়াই করতে পারবো। এরপরে হচ্ছে ইন্টারনাল ডোর, মানে ভিতরের যে দরজাগুলো, সেগুলো আমরা পারমিশন ছাড়াই করতে পারবো। এরপরে হচ্ছে কোনো পার্টিশন যদি দিতে চাই, তারপর হচ্ছে ফল সিলিং, গার্ডেনিং, প্ল্যানিং, এরপরে প্লাস্টারিং এর কাজ, রিফ্লোরিং এর কাজ যদি আমরা করতে চাই, তারপর হচ্ছে কোনো সানশিডের কাজ যদি আমরা করতে চাই, এবং এই কাজগুলো আমরা কোনো প্রকার পারমিশন ছাড়াই করে ফেলতে পারবো। এরপরে আমরা যদি কোনো সলিড বাউন্ডারি ওয়াল মানে 1.5 মিটারের মধ্যে হয় বা 1.5 মিটারের নিচে হয়, তাহলে এটা আমরা কোনো প্রকার পারমিশন ছাড়া করতে পারবো। এবং ওপেন বাউন্ডারি যদি কোনো বাহিরের বাউন্ডারি আমরা করতে চাই, তাহলে সেক্ষেত্রে 2.75 মিটার পর্যন্ত আমরা এই কাজ করতে পারবো কোনো প্রকার পারমিশন ছাড়া। এক্ষেত্রে যেহেতু আমরা বিএনবিসির রুলস সম্পর্কে জানি বা এই বিষয়টা আমরা জেনে গেলাম, তাহলে কেউ যদি এইসব কাজে কোনো কারণে বাধা দিয়ে থাকে, তাহলে আমরা এই আইনটা বা এই বিএনবিসির এই অংশটা আমরা দেখাইতে পারবো যে এই কারণে বা এই কারণে আমরা কোনো প্রকার পারমিশন ছাড়া এই কাজগুলো করতেছি। এরপরে আমরা যদি দেখি যে আসলে টাইপ অফ পারমিটস মানে কি কি টাইপের পারমিটস হয়, এখানে 4টা টাইপ আছে। সেটা হচ্ছে ল্যান্ড ইউজ সার্টিফিকেট আমাদের লাগবে, তারপরে প্রজেক্ট পারমিট লাগবে, এরপর হচ্ছে বিল্ডিং পারমিটস, আর একটা হচ্ছে অকুপেন্সি সার্টিফিকেট। ওকে, এইগুলো হলেই আমরা মূলত আমাদের কনস্ট্রাকশন কাজ করতে পারবো এই সার্টিফিকেট গুলো পেলে বা এই পারমিটস গুলো পেলে। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো কাজ করার আগে এই 4 টাইপের পারমিশন আমাদেরকে অবশ্যই নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।